হ্যালো গাইস, দিস ইজ সাগর হাসান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। তো আমি এই মুহূর্তে যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটি হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। টিকিট এখনও কাটিনি, মাত্র আসলাম। তো আমরা টিকিট কাটবো। টিকিটের মূল্য 120 টাকা, কারণ আমরা মেল ট্রেনে যাচ্ছি। মেল ট্রেনে যাওয়ার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে আপনারা যাতে সবচেয়ে কম বাজেটে সীতাকুণ্ড ঘুরে আসতে পারেন, সেজন্য আমরা মেল ট্রেনে উঠবো। আমাদের অবশ্য অ্যানাদার অপশন ছিল, এবং আপনারা যারা আসলে মেল ট্রেনে অভ্যস্ত না কিংবা লোকাল ট্রেনে যে যাবেন, সেখানে কিন্তু আপনাকে অনেক ভগল পোহাইতে হবে, কারণ প্রত্যেকটা স্টেশনেই আপনার ট্রেনগুলো থামবে। তো সেক্ষেত্রে যদি আপনি চান একটু বাজেট বাড়াইতে, সেই ক্ষেত্রে তাহলে আপনি ভিআইপি ট্রেনগুলোতে উঠতে পারেন। ভিআইপি ট্রেন বলতে আপনি আন্তনগর আছে, মহানগর আছে, এই সব ট্রেনে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনার টিকিটের মূল্য হবে 350 টাকা। তো সেক্ষেত্রে আপনার কিন্তু বাজেট বেড়ে যাবে। তো আমরা বাজেট বাড়াতে চাচ্ছি না, কারণ আমরা খুব কম রেঞ্জে এবং অল্প টাকায় আমরা সীতাকুণ্ড ঘুরে আসবো। তো আপনারা যারা আমার মতো এবং কম খরচে সীতাকুণ্ড ভ্রমণ করতে চান, তারা অবশ্যই রাত 11টায় মেল ট্রেনে উঠতে পারবেন। মেল ট্রেনে ওঠার জন্য আপনাকে অবশ্যই রাত 11টার আগেই পৌঁছাতে হবে এবং টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 120 টাকা। ওকে গাইস, তো আমরা এখন টিকিট কাটতে যাব। আপনারা যারা বাংলাদেশ বিমানবন্দর রেল স্টেশন থেকে যাবেন তাদের জন্য বলছি, প্রথমে ঢুকেই হাতের বামে পেয়ে যাবেন মেল ট্রেনের টিকিট কাউন্টার। ঠিক তার অপর পাশে পেয়ে যাবেন ভিআইপি ট্রেনের টিকিট কাউন্টার। যারা কমলাপুর রেল স্টেশন থেকে উঠবেন তারা 16-17 কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারবেন। হাই পরাগ, কি ভিআইপি কেবিন? তো আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, সেক্ষেত্রে আমাদের ট্রেনটা প্রায় 11:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়লাম। তো আমরা আসলে ভিআইপি কেবিনটা নিয়েছি। তো ভিআইপি কেবিনটা নিলাম এই জন্যই, কারণ হচ্ছে সারা রাত হচ্ছে একটু হলেও ঘুমাইতে হবে, প্লাস এটা লোকাল ট্রেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষ থাকবে, কোলাহল, সিট পাবেন কি পাবেন না সেটা নিয়ে অনেক টেনশন। তো যারা লোকালভাবে উঠবেন তাদের জন্য দেখা যাবে যে টিকিটটা ওই দামই থাকবে, 120 টাকায়। তো আপনারা 120 টাকার টিকিটটা কেটেই সীতাকুণ্ডতে চলে যেতে পারবেন। তো আমরা আসলে একটু খরচ বেশি করলাম পার্সোনালিভাবে, আমরা হচ্ছে ভিআইপি কেবিনে উঠে পড়লাম। তো আমাদের ভিআইপি কেবিনের খরচ পড়েছে 400 টাকা, দুইজনে 200 400 টাকা দিতে হয়েছে। তো সেই হিসাব করে আমরা কিন্তু খুব রিল্যাক্সে এখানে কিন্তু ঘুমায় যেতে পারবো। গাইস, দেখতেই পাচ্ছেন পরাগ ঘোরাঘুরির জন্য অনেক কিছু নিয়ে আসছে। সে ডাবল জ্যাকেট এনেছে, এই জ্যাকেটটা সে ওখানে গিয়ে পরবে, আর প্রস্তুতি চলছে। একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়ে আসছে। তোমার বুকে ওটা কি? ও বাবা, বিডি বাস লাভারের গেঞ্জি। আচ্ছা, না না না, আমার ব্লগে এগুলো দেওয়া যাবে না। যারা আমাদের মতো যেতে চান তারা কোনো টিকিট ক্রয় করবেন না। ট্রেন আসার পর টিটির সাথে কন্ট্যাক্ট করবেন, 300 কি 400 টাকায় তারা রাজি হয়ে যাবে। তারপর আপনিও আমাদের মতো ঘুমিয়ে সীতাকুণ্ড চলে যেতে পারবেন। আজকের ট্যুরটা আসলে খুব ভালো লাগতেছে, কারণ খুব রিল্যাক্সে যেতে পারতেছি। মানে এরকম এর আগেও একবার গিয়েছিলাম, তো অনেক কষ্ট হয়েছিল। তো যাক, আজকে একটু ঘুমাইতে পারবো। পরাগ অলরেডি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, সে ওখানে শুয়ে পড়বে। তো আমিও ওখানে শুয়ে পড়বো। পরাগ দিয়ে ঘুমায়। ও বাবা, পানি নিয়ে আসলাম তোর জন্য। সারা রাত ঘুমিয়ে সকালবেলা ট্রেনের জানালা দিয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে আসলাম সীতাকুণ্ড। বন্ধুরা, আমি এখন বর্তমানে রয়েছি সীতাকুণ্ড রেল স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সীতাকুণ্ড একটা প্ল্যাটফর্ম রয়েছে, ভালোই অনেক সুন্দর, এখানে বসার সিটও রয়েছে। তো আপনারা যারা আসবেন তারা ঢাকা থেকে এই দিক থেকেই আসবেন এবং সোজা চলে যাবেন চট্টগ্রামে। তো যারা সীতাকুণ্ড নামবেন তারা যদি বাম পাশে নামেন কোনো প্ল্যাটফর্ম পাবেন না, যদি ডান পাশে নামেন তাহলে প্ল্যাটফর্মটা পাবেন। ঠিক ডান পাশের প্ল্যাটফর্মে দিয়েই আপনার একটা রোড চলে গেছে,
এই রোডটা ঠিক থানার সামনে দিয়ে আপনার সীতাকুণ্ড যে বাজারটা রয়েছে সেই বাজারটাতে যেতে পারবেন। তো আপনারা যারা এখানে নামবেন এই প্ল্যাটফর্মে, তারা সরাসরি এই বাজারে চলে যাবেন। তো স্টেশন থেকে সোজা নাক বরাবর এসে হাতের বামে এই হচ্ছে আপনার ডানের একটা রোড, মানে এই দিকটা থেকে আসবেন। হ্যাঁ, এই যে একটা ডানে রোড চলে গেছে, ডানে না হাতের বামে, এই রোডটা দিয়ে সোজা নাক বরাবর হাঁটবেন। তো এই দিকটা দিয়ে সোজা চলে গেলে আপনি বাজার পাবেন। বাজারে ঢুকেই আমরা নাস্তা করি, নাস্তা শেষ করেই একটু সামনে পূর্ব দিকে চলে যাই। সেখান থেকে আমরা সিএনজিতে উঠে পড়ি। আপনি চাইলে রিক্সাও যেতে পারেন, ভাড়া নিবে 50 টাকা। তো আমরা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো সীতাকুণ্ড বাজারেই আপনি বিভিন্ন সিএনজি এবং রিক্সা পাবেন। তো দেখা গেছে যে যদি আপনারা সিঙ্গেল কিংবা দুজন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে সিএনজি আলাগুলো আপনাকে বলবে রিজার্ভ নিতে, কিন্তু আসলে আপনি না চাইলে রিজার্ভ ছাড়াও যেতে পারবেন। একটু আমি যে স্থানগুলো দেখাইছি সেই স্থান থেকে উঠলে আপনি লোকালভাবে যেতে পারবেন। সিএনজি আলা আমাদেরকে ঠিক এই জায়গাটাতে নামিয়ে দিল। দেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি কোন পথ দিয়ে যাবেন। এই হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দিরের মেন রোড। এখান থেকে আপনি লাঠি সংগ্রহণ করতে পারবেন, এই লাঠিগুলো নিতে পারেন। আচ্ছা, এই লাঠিগুলো কত ভাই? লাঠি 20 টাকা করে, ফেরত দিলে আপনাকে আমি আবার 10 টাকা দিয়ে দিব, ভাড়া 10 টাকা রাখবো। তার মানে আপনারা যদি লাঠি নেন, সেই লাঠি আপনাকে 20 টাকায় নেবে। আপনি যদি এসে ফেরত দেন তাহলে সেক্ষেত্রে 10 টাকা ফেরত দেবে। তার মানে আপনার লাঠির দাম পড়লো 10 টাকা। এগুলো আছে ভাইয়া, ওগুলো 30 টাকা, ফেরত দিলে 20 টাকা দিয়ে দিই, ভাড়া 10 টাকা রাখি। এগুলো কত ভাইয়া? 30 টাকা, ফেরত দিলে 20 টাকা দিয়ে দিই, ভাড়া 10 টাকা রাখি। তো বন্ধুরা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার শুরুটা। এখান থেকে আপনাকে শুরু করতে হবে। তা আমরা লাঠি নিয়ে নিয়েছি, এই লাঠিটা আমাদের পড়েছে 30 টাকা। তো চলুন যাওয়া যাক। শুরুর দিকে অস্থির হয়ে গেছি, কারণ সম্পূর্ণ খাড়া এই রোডটা। সামনে তো আরও রয়েছে, না জানি কি হয়। এখানে উঠতে উঠতে আমাদের এনার্জি থাকবে কিনা। এই যে মৃত্যুঞ্জয় মিত্র, পরাগ কিছু বলো, কি দেখতে পাচ্ছ? উফ, দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তাটাই খাড়া। ইটের রাস্তা কি এরকম? ইটের রাস্তায় ভাইয়া সিঁড়ি আছে? পুরানো মন্দির, পুরা পাহাড়টাই মন্দিরে ঘেরা। সবাই যারা আসবেন পানি নেবেন, কিছুখানি ওঠার পরেই আপনার গলা শুকায় যাবে। দেখেন এরা কত কষ্ট করে পাহাড় থেকে লাঠি নিয়ে নামছে। ভাই আমি তো উঠতে পারতেছি না। ওয়াও, পাহাড়টা দেখ। সিঁড়ি রাস্তা শুরু, মাত্র শুরু করলাম। শেষ পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাবো কত পর্যন্ত আমরা যেতে পারি। যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, শুধু কেমন লাগছে পরাগ? সেই রকম। সারা রাত ঘুমাইছো রিল্যাক্সে, সকালে উঠেই পাহাড় জয় করছে পরাগ। তো ভালোই লাগছে। কিছুক্ষণ পরে মনে হচ্ছে এই জ্যাকেটগুলো সব খুলে ফেলতে হবে, আর সম্ভব না। আরও উপরে বন্ধুরা, উঠতে উঠতে অবস্থা খুবই কাহিল। সামনে একটি বিশাল পাহাড়, এই যে গুহা আছে একটা, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন। এই যে গুহা দেখা, ওই এটা একটা গুহা হইল। চলো যেতে থাকি। ও, মাটির রাস্তা শুরু।
দেখতেই পাচ্ছেন কতটা খাড়া। এখানে শীতকাল বলে এই জায়গাটা শুকনো। যদি এটা আপনার বর্ষাকাল কিংবা গ্রীষ্মকালে আসতেন তাহলে বৃষ্টির জন্য এই রাস্তাটা পুরো কাদামাক্ত থাকতো, সেই ক্ষেত্রে আপনার অনেক কষ্ট হয়ে যেত। আমরা এই পাহাড়ের একদম মাথায় উঠবো। ওরা কই কই ওরা কোথায় গেছে? চল চল। হ্যাঁ হ্যাঁ, আরে একটু সিঁড়ি দিয়ে আছে, চলে হাই। অবস্থা খুব খারাপ। আমার তো মনে হচ্ছে জ্যাকেট ট্যাকেট সব খুলতে হবে। আবার দেখেন পেছনে আবার, ও আমি তো শেষ, আর উঠতে পারবো না। দুই পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একদম এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে সিঁড়িটা একদম উপর পর্যন্ত চলে গেছে। দেখতে পাচ্ছেন কতটা গভীরে। তো আমি উঠতেছি, তো অবস্থা তো খুবই খারাপ। দেখেন এই ঠিক দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা। ভাই টাকা একটু, আয় আয়, যাবি না? তো আমার ফ্রেন্ড পরাগ, ও আর উপরে উঠতে পারলো না, ও এখানেই স্তব্ধ হয়ে গেল। অনেক বুঝাইলাম, আধা ঘন্টা ধরে বুঝাইছি, কিন্তু কোনো মতেই উপরে উঠতে পারবে না। ও এখানে রেস্ট নেবে, আমি উপরে যাচ্ছি। কিন্তু আমার যে কি অবস্থা হবে আমি নিজেও জানি না। আর মানে কিছু ছেলে পিছে রয়ে গেছে। আমার এক ফ্রেন্ড, সেও আর উপরে উঠতে পারবে না। তো আমার মতো আরও ট্যুরিস্ট ভাইদের সাথে আমি এখন উপরে উঠছি। ভাইয়ের নামটা কি জানো? আসলে খুব কষ্টসাধ্য, যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ না, কিন্তু না, অত্যন্ত ভয়াবহ কঠিন। এরপর আর একটু উপরে উঠতে হবে, তাহলে মন্দির দেখতে পাবেন। এই জায়গায় অনেক ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এই সেই মন্দির দেখতে পাচ্ছেন। আরও কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো পার করতে পারলেই একদম সর্বোচ্চ উপরে উঠে যাব। আমি পাশের ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর পাহাড়। মানে এই পাহাড়ের শেষ মাথা পর্যন্ত যারা উঠতে পারবেন না, তারা এই দৃশ্যগুলো আসলে দেখতে পারবেন। চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের শেষ মাথায়। আপনাদেরকে আমি দেখাবো দূরের ওই পাহাড়টা। দেখতে পাচ্ছেন কত সুন্দর।
যারা মাটির রাস্তা দিয়ে আসে তারা এই দিক দিয়ে উঠবে, এবং যারা সিঁড়ি দিয়ে উঠেছে তারা এই দিক দিয়ে আসছে। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where তো we গাইস, gotta be? আমি এখন চলে যাচ্ছি Know নিচে। you'll have a good time wherever you're with me. Let's take it slow. চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আবার সিনজিতে সীতাকুণ্ড চলে আসি। তারপর আমরা সিদ্ধান্ত নেই আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে যাব। সীতাকুণ্ড থেকে 30 টাকা ভাড়ায় লোকাল বাসে করে চলে যাই চট্টগ্রাম। সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা দেই পতেঙ্গার উদ্দেশ্যে। There are days I hate you, but baby, you're still mine. And then we have the best times, no matter what we do. And even when we don't, there's nobody I'd rather choose. Let's take it slow. পতেঙ্গা সমুদ্র সৈকত ব্লগটি থাকছে দ্বিতীয় পর্বে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।